আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 5 আগস্ট একটি ঐতিহাসিক দিন, যেদিন আমাদের দেশ নতুনভাবে স্বাধীনতা অর্জন করেছিল। আমি এবং আমার উস্তাদ শেখ নেসার আহমদ আন-নাসিরি সেদিন বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য সৌদি আন্তর্জাতিক হিফজুল কোরআন কম্পিটিশনে যাচ্ছিলাম। তখন দেশের পরিস্থিতি এমন ভয়াবহ ছিল যে আমি এবং আমার উস্তাদ এয়ারপোর্টে যাওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। ঠিক ওই সময় একজন সেনাবাহিনী ভাই এসে আমাদেরকে জিজ্ঞাসা করলেন, দেশের এই পরিস্থিতিতে আমরা কোথায় যাচ্ছিলাম। তখন আমরা বললাম, আমরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য সৌদি আন্তর্জাতিক কম্পিটিশনে যাচ্ছি। আমাদের কথা শুনে তিনি খুব খুশি হলেন এবং আমাদেরকে এয়ারপোর্টে পৌঁছে দিলেন। এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা মক্কা শরীফ গিয়ে পৌঁছালাম। দেশের পরিস্থিতি দেখে আসার পর আমাদের মন খুব ভেঙে পড়েছিল, কারণ আমার ছাত্র ভাইয়েরা কেউ গুলি বিধ্বস্ত হচ্ছে, কেউ গুলির আঘাতে মারা যাচ্ছে, কেউ শহীদ হচ্ছে, যার কারণে আমাদের মন খুব ভেঙে পড়েছিল। তখন আমার উস্তাদ আমাকে উৎসাহ দিলেন এবং বললেন, এই পরিস্থিতিতে তুমি তাদের জন্য দোয়া করো। তখন আমি আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমার দেশকে হেফাজত করুন এবং আমার মনটাকে স্থির করে দেন যেন আমি কোরআন কম্পিটিশন করতে পারি। এরপরেই শুরু হয় কোরআন কম্পিটিশন। এর কিছুদিন পরেই মক্কাতুল মুকাররমায়, যেখানে কোরআন নাজিল হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে 123টি দেশের মধ্যে প্রথম স্থান অধিকার করার তৌফিক দান করেছেন। তখন আমি মনে মনে ভাবছিলাম আমাদের দেশের শহীদ ভাইদের কথা, যাদের বুকের তাজা রক্তের কারণে আমরা এক নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তখন আমি আমার এই কোরআনের জয়টা তাদের জন্য উৎসর্গ করে দিয়েছিলাম। আজ 1 বছর পর 5 আগস্ট সেই ঐতিহাসিক দিনটি আবার ফিরে আসলো। আমার জীবনের শ্রেষ্ঠ দিনগুলির মধ্যে একটি, যেদিন বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছিল এবং কোরআনের বিজয় হয়েছিল এবং একটি চোখ ভেজা ইতিহাস হয়েছিল। আল্লাহ তাআলা যেন এই জাতিকে রক্ষা করেন আর কোরআনের আলো দিয়ে সংকট দূর করে দেন।